হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, আমরাও জেনে নেই যে সন্ন্যাসী কিভাবে সেই ব্রাহ্মণ আত্মদেবের দুশ্চিন্তা দূর করেছিল। ব্রাহ্মণ বললেন, প্রভু, আমার পূর্বজন্মের সঞ্চিত পাপের কথা কি আর বলবো। দেবতা ও ব্রাহ্মণেরা আমার দেওয়া জিনিস প্রসন্ন মনে গ্রহণ করেন না। পিতৃপুরুষগণ আমার হাতের জলাঞ্জলির জল ঈষৎভাবে পান করেন। সন্তানের অভাবে আমি এত দুঃখী যে আমি সবকিছু শূন্য দেখছি। আমি প্রাণত্যাগ করার জন্য এখানে এসেছি। সন্তানহীন আমার এই জীবনকে ধিক্কার জানাই। যে গৃহে সন্তান সুখ নেই সেই গৃহকেও ধিক্কার জানাই। নিঃসন্তান সেই বংশকেও ধিক্কার। আমি যেই গাভী পালন করছি সেটাও বন্ধা হয়ে গেছে। যে গাছ লাগাই তাতেও ফুল ফল আসে না। আমার বাড়িতে খাওয়ার জন্য যে ফল আনা হয় তাও খুব তাড়াতাড়ি পচে নষ্ট হয়ে যায়। আমার মতো অভাগা ও পুত্রহীনের এই জীবন আর কোন কাজে লাগবে। এই কথা বলে ব্রাহ্মণ সেই সন্ন্যাসী মহাত্মার কাছে উচ্চৈঃস্বরে কাঁদতে লাগলেন। আত্মদেবকে এই অবস্থায় দেখে সন্ন্যাসীর মনে বড়ই করুণা জন্মাল। তিনি যোগনিষ্ঠ ছিলেন। ব্রাহ্মণের ললাট রেখা দেখে তিনি সবকিছু জানতে পারলেন এবং বিস্মৃতভাবে সব বলতে লাগলেন। সন্ন্যাসী বললেন, হে বিপ্র, পুত্রলাভের এই মোহ তুমি ত্যাগ করো। কর্মের গতি অতি প্রবল, বিবেকের আশ্রয় নিয়ে সংসারের এই বাসনা ত্যাগ করো। হে বিপ্রবর, শোনো, তোমার ভাগ্য দেখে বোঝা যাচ্ছে যে আগামী 7 জন্ম পর্যন্ত তোমার কোনো সন্তান হবে না। পুরাকালে রাজা সাগর এবং অঙ্গকেও সন্তানজনিত দুঃখ ভোগ করতে হয়েছিল। হে ব্রাহ্মণ, তুমি এখন বংশরক্ষার আশা পরিত্যাগ করো। সন্ন্যাসেই সব রকম সুখ বিদ্যমান আছে। ব্রাহ্মণ বললেন, হে মহাত্মা, বিবেক দিয়ে আমার কি হবে? আপনি আপনার যোগ বলে আমাকে পুত্র দান করুন, তা না হলে আমি আপনার সামনেই নিজের প্রাণ ত্যাগ করছি। যার মধ্যে স্ত্রী পুত্রের সুখ নেই এই রকম সন্ন্যাস তো সর্বতোভাবেই নিরস। সংসারে পুত্রপৌত্রাদিতে মুখরিত গৃহস্থ শ্রমিত সবচেয়ে রসময়। ব্রাহ্মণের এই রকম আগ্রহ দেখে সন্ন্যাসী বললেন, বিধির লেখার ওপর হঠকারিতা করতে গিয়ে রাজা চিত্রকেতুর অনেক কষ্ট ভোগ করতে হয়েছিল। অতএব দৈব যা সকল চেষ্টা নিষ্ফল করে দেয়, সেই মানুষের মতো তোমার ভাগ্যেও পুত্র সুখ নেই। কিন্তু তুমি যেই জিদ ধরে আমার কাছে এসেছ, এই অবস্থায় আমি আর কি বলবো। ব্রাহ্মণ নিজের জিদ না ছাড়ায় সন্ন্যাসী তাকে একটি ফল দিলেন এবং বললেন, এই ফলটি তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দিও, এতে তার এক পুত্র হবে। আগামী 1 বছর পর্যন্ত তোমার স্ত্রীকে সত্য, শুদ্ধ, দয়া, দান ও সারাদিনে মাত্র একবার আহারের নিয়ম পালন করতে হবে। এই রকম করলে সেই সন্তান খুব শুদ্ধ স্বভাবের হবে। এই কথা বলে সে যোগীরাজ চলে গেলেন এবং ব্রাহ্মণ নিজের বাড়ি ফিরে এলেন। বাড়ি এসে সেই ফলটি তিনি তাঁর স্ত্রীর হাতে দিয়ে অন্য কাজে বেরিয়ে গেলেন। তাঁর স্ত্রী তো কুটিল স্বভাবের ছিলেনই। তিনি কাঁদতে কাঁদতে তাঁর এক বান্ধবীকে বলতে লাগলেন, শৈল, আমার তো বড় চিন্তা হচ্ছে, আমি এই ফল খাবো না। এই ফল খেলে গর্ভ হবে, গর্ভ হলে পেট বড় হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া কমে যাবে, ফলে আমি দুর্বল হয়ে পড়ব। এইভাবে আমি ঘরের কাজ কিভাবে করব? যদি প্রসবের সময় সে বাঁকা হয়ে বেরিয়ে আসে তাহলে তো আমার প্রাণ সংশয় হবে। এমনিতেই প্রসবের সময় ভয়ানক যন্ত্রণা হয়, আমি সুকুমারী হয়ে সেই যন্ত্রণা কি করে সহ্য করব? আমি যখন দুর্বল হয়ে পড়ব তখন আমার ননদরা এসে বাড়ির সব জিনিসপত্র নিয়ে চলে যাবে। আর এই সত্য শৌচাদি নিয়ম পালনও তো আমার পক্ষে খুব কঠিন। যে নারী সন্তান জন্ম দেয়, সেই সন্তানকে লালন পালন করতেও তার খুব কষ্ট হয়। আমার বিবেচনায় তো বন্ধ্যা বা বিধবা স্ত্রীরাই সুখী। মনের মধ্যে এই রকম নানান প্রকার কুচিন্তা করে ওই ফলটি সে আর খেল না। তার স্বামী এসে যখন জিজ্ঞাসা করল, ফল খেয়েছ? তখন সে উত্তর দিল, হ্যাঁ খেয়েছি। এর মধ্যেই একদিন তার বোন ঘটনাচক্রে তাদের বাড়িতে বেড়াতে আসলো। সে তখন তার বোনকে সমস্ত ঘটনা শুনিয়ে বলল যে, বোন, এখন আমার মনে বড়ই দুশ্চিন্তা হচ্ছে। এই দুশ্চিন্তার ফলে আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি। এখন আমি কি করি? আমাকে একটা পরামর্শ দাও। তো আসুন বন্ধুরা, ধুন্দুলির কথার উত্তরে তার বোন কি বলেছিল তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।